জয় শ্রীরাম। হ্যালো বন্ধুরা, আজকে কোনো রোজ হবে না, আজকে হবে একটু আমাদের রাম মন্দির নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, বাংলাদেশের রোস্টার কে কে খান, ওর নাম কে কে খান, কি বলেছিল একটু শুনি নেই তার কাছ থেকে। ঠিক আছে, চলো দেখি ভিডিওটা। প্লিজ ভিডিওটা কেটে না দিয়ে পুরোটা দেখে নেন কি বলেছে কে কে খান, তার কি এখন অবস্থাটা হয়েছে। রাম মন্দির ভেঙে আবার আমাদের বাবরি মসজিদ উঠবে। আজকে আমরা এই জন্য চুপ আছি, কারণ আমাদের হাতটা হলো বাঁধা। যেদিন এই হাতটা খুলে যাবে সেদিন দেখবে দুনিয়ার মধ্যে ইতিহাস সৃষ্টি হবে। আমাদের যত ভারতবাসী এবং অন্য দেশের মানুষ আছেন সবাই কিন্তু জানেন আজকে ভারতে যেটা রাম মন্দির আছে সেটা কিন্তু পূজা স্টার্ট করলো। সেই উদ্দেশ্যে ভারত সরকার বলেছে 22 তারিখ রাম মন্দির আমরা স্টার্ট করব, পুজো স্টার্ট করব। সেই জন্য তোমাদের আন্ডা, মাছ, মাংস, মুরগি ইত্যাদি শুটকি মাছ এগুলো খাওয়া যাবে না। যদি তোমাদের বাড়িতে প্রেগনেন্ট মানুষ আছে ডিম খাওয়া ভালো, সেটাও খাওয়া যাবে না। তাই আমি একটাই কথা বলতে চাই, রাম মন্দির কি এই যে পূজা স্টার্ট করেছে, রাম এসে ওই মন্দিরে আন্ডা, এই মুরগি, মাংস টাংস এগুলা খাবে নাকি? যে সবাইকে মানা করে দিয়েছে আজকে অনেক দিন পরে রাম বাবা আসতেছে, সে আজকে অতিরিক্ত খাবো। তাই আমি ভাই এই পাগলপান্তি এরা যে করতেছে কিসের জন্য করতেছে আমি জানি না। আবার বলতেছে অনেক দিন পর 500 বছর পর আমাদের রাম সীতা তার বাসায় ফিরে এলো। তাই আমি একটাই কথা বলতে চাই, এতদিন কি রাম বাবা অন্য দেশে কামলা দিতে গেছিল নাকি? যে অনেক দিন পরে আসতেছে আমাদের রাম বাবা। একটা কথা বলতেছি আপনাদের, দেখেন অল্প অন্ধভক্তগিরি ছাইরা দেন। এই অন্ধভক্ত তারাই যাদের চোখ নাই, যাদের ওই যে গোবর সবর খায়। তে কি আর বলবো, বলার মতন ভাষা নাই। ফেসবুক অন করলে আমাদের রাম 500 বছর পরে আসতেছে, 500 বছর পরে আসতেছে। তাই আমি একটাই কথা বলতে চাইতেছি, দেখেন এই যে যতগুলো অন্ধভক্ত আছেন না, যারা বলতেছেন 500 বছর পর আমাদের রাম আর সীতা তার বাসায় ফিরে আসছে, তাহলে আপনাদের কথা মতে রাম সীতা এরা তো ভগবান না, সাধারণ একটা মানুষ। তো আপনাদেরকে একটাই কথা বলতে চাই, দেখেন এই যে আগল পাগল, এই যে অন্ধভক্ত হইয়া এগুলা উল্টা পাল্টা কথা বলেন না, বেকার। আপনারা সবাই জানেন রামের জন্ম ভারতেই হয়েছিল। সে ভারতে কেন, সারা বিশ্বতে থাকবে, যেহেতু সে একটা প্রভু। তাই আমি তাকেও সম্মান করি, আমিও বিশ্বাস করি রামকে। আমরাও রামায়ণ পড়েছি, মহাভারত, সীতা এগুলো অনেক দেখেছি সিরিয়াল মিরিয়ালে, আমরাও বিশ্বাস করি। কিন্তু কি যে আপনারা বলতেছেন যে 500 বছর পর আসতেছে, তাহলে এতদিন কোথায় গিয়েছিল? আবার অনেকজনে বলতেছেন আমাদের নরেন্দ্র মোদী রামকে নিয়ে আসতেছে। আচ্ছা তাহলে কি দিয়ে নিয়ে আসতেছে? জাহাজ দিয়ে, না এই যে পানি জাহাজ দিয়ে, না উড়া জাহাজ দিয়ে, না ট্রেন দিয়ে, না ঠেলা গাড়ি দিয়ে? মনে হয় এরা সব গাঞ্জা মাঞ্জা খেয়ে পাগল হয়ে গেছে। তারপর আরো দেখতেছি একদিকে বাবরি মসজিদের ফটো, তারপর আর একদিকে রাম মন্দিরের ফটো দিয়ে বলতেছে দেখি আজকে কার ধর্মের পাওয়ার বেশি। এগুলো উপরে ক্যাপশন দিয়ে এ হলে লাইক করো, রাম মন্দির হলে লাইক করো, আর এই যে বাবরি মসজিদ হলে শেয়ার মারো। ভাই কিছু কিছু মানুষ এই ধর্ম নিয়েও না ফেসবুকে ব্যবসা করতেছে, কি আর বলবো। তাই এই যে যারা এই যে তোমরা রাম মন্দির নিয়ে ফাল পারতেছো, তোমাদেরকে বলতেছি দেখো, তোমরা তো রাম মন্দির নিয়ে ফাল পারতেছো, দেখবা তোমরা ভবিষ্যতে যখন পূজা করতে যাবা না, তখন দেখবা সিরিয়াল ধরতে হবে। কারণ তোমরা সবাই জানো এটার নাম একটা বিজনেস, বুঝছো? সরকারে এটা একটা বিজনেস খুলে নিল, দেখবা এখন আরো কোটি কোটি টাকা কামাবে। আর মাঝে থেকে তোমরা তার মতন ভৌ করতেছো। তো তোমাদেরকে একটাই কথা বলতেছি, তোমাদেরও সারা জীবন কামলা দিয়ে খেতে হবে ভাই, রাম বাবা এসে ধরা দেবে না। এবং আমাদেরও মতন এই যে যতগুলো ভাই মানুষ আছে কামলা দিয়ে খেতে হবে, আল্লাহ এসে ধরা দেবে না ভাই। কেউ আমার কথাটা মনে দুঃখ নিও না, জাস্ট এই যে কতগুলো মানুষের উল্টাপাল্টা কথা হিসেবে ভাই ভিডিওটা বানালাম। যদি কারো মনে দুঃখ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও। আমার কাছে সবার কাছে অনুরোধ, প্লিজ সবার কাছে, সবার ধর্ম বড়, ঠিক আছে? কারো ধর্মকে কারো ছোট করো না। আর প্লিজ এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন, সবাই দেখুক, ঠিক আছে? আর কারো ধর্ম ছোট না, সবারই ধর্ম সবার কাছে বড়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।